আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুলতানাস ভিলেজ লাইফে। আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি, মানে বড় আপুর বাসায় আসছি। যদিও ভিডিও ব্লগ যেটাই হোক বড় আপু করে। আজকে আমি বললাম যে আজকে আমি ভয়েস টোনটা দিব। সেই ক্ষেত্রে আমার বড় আপু মাছ বাজার থেকে বড় বড় দেখেন 2টা তেলাপিয়া মাছ নিয়ে আসছে বারবিকিউ করার জন্য। আর আমরা বারবিকিউটা কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সবাইকে বলে দিচ্ছি আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই। আর আমাদের ফেসবুকের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সবাই শেয়ার করবেন, ঘুরে আসবেন আমাদের ফেসবুক থেকে। মাছগুলো আপু কাটাকাটির পরে সুন্দর করে ধুয়ে নিচ্ছে, একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এটা বারবিকিউ করা হবে সেজন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে উপর দিয়ে একদম আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। বারবিকিউ তো যাতে মশলাটা সুন্দর করে মাছের সাথে মিক্স হয় বা মশলাটা ভিতরে যায়, সেই ক্ষেত্রে আমরা মাছগুলো একটু একটু করে উপর দিয়ে কেটে নিচ্ছি, চাকচাক করে কেটে নিচ্ছি। সবাই বড় আপুর বাসায় আমরা অনেকেই আসছি, সেই জন্য আজকে বড় আপু আমাদেরকে বারবিকিউ করে খাওয়াবে। মাছ কাটা শেষ, সেক্ষেত্রে একে 2টা মাছই কিন্তু আমরা কেটে নিয়েছি। সুন্দর করে কাটার পরে আবারও একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে এখন আমাদের মানে মাছ বারবিকিউর সাথে যেটা লাগবে আর কি, মানে মশলাটা আমরা হাতেই বানাই নিচ্ছি। সেই সাথে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেখানে পরিমাণ মতো একটু সয়াবিন তেল, সাথে একটু মরিচের গুঁড়া, টক দই এবং একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। পরে আবার সাথে একটু হালকা চিনিও দিয়ে দিয়েছি, সেই সাথে টমেটো সস, বারবিকিউ মশলা। মিক্স করে নিচ্ছি মশলাটা একবারে হাতে মিক্স করে নিতে। আপনারা চাইলে এটাতে চামচ ইউজ করতে পারেন। সেই সাথে আমরা শুকনো মরিচ হালকা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সাথে লেবুর রস অর্ধেক, একটা থেকে অর্ধেক পরিমাণ মতো লবণ নিয়ে আমরা হাতে ভালো করে মশলাটা বড় আপু মিক্স করে নিচ্ছে। এখন আমরা মাছের মধ্যে সেই মশলাটা অ্যাপ্লাই করব। মশলাটা ভালো করে হাত দিয়ে এটা ভালো করে একদম ভালো করে মশলাগুলো যাতে ভিতরে মাছের ভিতরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। একদম অনেকগুলো মশলা বেশি করে দিয়ে মেখে নিচ্ছি মশলাটা। সবাই অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা একটু লাইক করবেন। এখন মশলাটা মিক্স হওয়ার পরে এখানে আবারও একটু মানে একটা লেবুর থেকে অর্ধেক পরিমাণ লেবু আবার আমরা মাছের উপর দিয়ে দিচ্ছি। এটা এখন আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যাতে করে মশলাটা মাছের ভিতরে যেতে পারে। রেস্টে রাখার পরে এখন কিছুক্ষণ আমরা প্রায় 30 মিনিট 20 মিনিট যে যেমন রাখে আর কি। আমরা একটু বেশি সময়ে, যেহেতু আমার আসতে দেরি হয়েছে, আমাকে ফোন দেওয়ার পরে আমি আসছি বড় আপু, আমি আসার পরেই বারবিকিউটা হয়তো ঠান্ডা হয়ে যাবে দেখেই আমি আবার একটু সন্ধ্যায় আসছি, সেই জন্য অনেকক্ষণে এটা মশলাটা রেস্টে রেখে দিয়েছিল। এখন মাছটা আমরা এয়ার ফ্রাইয়ে দিয়ে দিব। এয়ার ফ্রাই দেওয়ার আগে আমরা একটু ব্রাশ করে নিয়েছি তেল, এখানে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমরা এখানে টাইমার সেট করে দিব বারবিকিউ দিয়ে। এখন 200 ডিগ্রিতে দিয়ে দিয়েছি, টাইম দিয়েছি 20 মিনিট। এখন এটা আস্তে আস্তে দেখেন কত সুন্দর, বাইরে থেকেও কিন্তু যে লাইটিংটা অনেক সুন্দর লাগতেছে। 20 মিনিট পরে আমরা যখন বের করছি মাছের কালারটা দেখেন জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা আবারও এটার মধ্যে উপর দিয়ে আবারও সুন্দর করে একটু বেশি মশলা দিয়ে দিব। যেহেতু আমরা ঘরোয়া পরিবেশে খাচ্ছি বা আমরা নিজেরা তৈরি করে খাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা একটু ভালো করেই খাই। যেহেতু আমরা নিজেরাই খাবো, সেই ক্ষেত্রে আবারও যখন কিছু টাইম সেট করার পরে যখন আবার খুলছি দেখেন মাছের কালারটা ওফ, একদম জুসি কালার।
এখানে আরেকটা মাছ, এখন হচ্ছে মাছটা আবার আমরা হচ্ছে যেহেতু এক পাশটা অনেক সুন্দর হয়ে গেছে একদম লাল লাল, সেক্ষেত্রে মাছটা আমরা আবার একটু করে উল্টাই দিছি, উল্টাই দিয়ে এখানে আবারও হচ্ছে আমরা মশলাটা কিন্তু হচ্ছে ব্রাশ করে দিচ্ছি। অপর সাইডে আবার মশলাটা এভাবে আবারও আমরা হচ্ছে কিছুক্ষণ টাইম সেট করে দিব। এখন হচ্ছে আমরা দিয়েছিলাম 7 মিনিট টাইম সেট করে দিয়েছিলাম 200 ডিগ্রিতে দিয়ে 7 মিনিট সেট করে দিয়েছি। দেখেন এখন হচ্ছে আবার কিন্তু মাছের কালারটা জাস্ট ওয়াও, একদম লাল লাল জুসি জুসি কালার হয়ে গেছে। সবাই কিন্তু আবারও বলে দিচ্ছি, যদিও আমরা হচ্ছে নতুন করে আমরা ভিডিও করতেছি, হয়তো বা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা জানি না, অবশ্যই আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। সেই সাথে আজকে কিন্তু আমরা বারবিকিউর সাথে কিন্তু আমরা আবার হচ্ছে রুটিও করতেছি, যেহেতু বারবিকিউটা হচ্ছে এইভাবে খেতে ভালো লাগবে না, সেই সাথে হচ্ছে আমরা রুটি দিয়ে খাবো। আবারও হচ্ছে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আপনাদের কাছে নতুন নতুন যাতে ভিডিও আরও বেশি বেশি করে আপলোড করতে পারি, সেই সাথে আমাদের সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটা মাছও কিন্তু হচ্ছে অলরেডি হয়ে গেছে প্রায়, কিন্তু আরও বাকি আছে, যেহেতু হচ্ছে দিয়েছি। এদিকে আমাদের রুটিটা হচ্ছে আমাদের ভাবি হচ্ছে রুটিগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছে। আমাদের রুটি কিন্তু অলরেডি হচ্ছে শেষ, আমাদের মাছও কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন জাস্ট এখন সার্ভ করব, দেখেন মাছগুলো। সে পর্যন্ত আবারও যাতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেই সব তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওর অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।